সত্যি কথা বলতে সেই মানুষগুলোকে খুঁজে বেড়াচ্ছি, আতস কাঁচ নিয়ে সেই মানুষগুলোকে খুঁজে বেড়াচ্ছি যারা গলা চেঁচিয়ে চেঁচিয়ে ইউটিউবের মধ্যে এমন ভাবে বলছিল যে তারাই যেমন পিআরবির রিক্রুটমেন্ট বোর্ডের অফিসার। 29শে ডিসেম্বর কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে, মানে এমন জোরে বলছিল যে তারাই যেমন রিক্রুটমেন্ট বোর্ডের অফিসারের খাতাটায় তারাই সই করে দিয়ে এই মাত্র এসে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলছে 29শে ডিসেম্বর কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে। তো আজকে আমার এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কেন, আজকে এই ভিডিওটা বানাচ্ছি কেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে। আজকে তোমাদেরকে একদম লিখিত লিখিত প্রমাণ দেব একদম। হ্যাঁ, 29শে ডিসেম্বর এক্সাম, কলকাতা পুলিশের কোনো এক্সাম হবে না, কোনো এক্সাম হবে না, তার লিখিত প্রমাণ তোমাদেরকে দেব। এখনো পর্যন্ত ইউটিউবে এই ভিডিওটা কেউ দিতে পারেনি, একমাত্র তোমাদের WP লাইভ 2.0 তোমাদের প্রদীপ দা আজকে তোমাদেরকে একদম লাইভ প্রমাণ দেবে যে 29 ডিসেম্বর কোনো এক্সাম হবে না, একদম প্রমাণ দেবে, একদম তোমাদের লিখিত ভাবে প্রমাণ দেব। সেই ডেটে একটা এক্সাম আছে, সেই ডেটে একটা এক্সাম আছে, সেই এক্সামের অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটাই। ভিডিওটা ভালো করে দেখবে, ভিডিওটা ভালো করে দেখবে, বন্ধুদের সাথে প্রচন্ড পরিমাণে শেয়ার করবে। এবং এই ভিডিওটা এই জন্য অবশ্যই ভালোবাসার জন্য, প্রদীপটাকে ভালোবাসার জন্য, WP লাইভ 2.0 চ্যানেলকে ভালোবাসার জন্য কমেন্ট বক্সে একটা হার্ট চিহ্ন অবশ্যই দিয়ে দেবে। একটা হার্ট চিহ্ন তোমাদের কাছ থেকে আশা রাখছি, একটা কমেন্ট বক্সে একটা হার্ট চিহ্ন অবশ্যই তোমাদের কাছ থেকে এইটুকু আশা রাখছি। অনেক ইনফরমেশন লুকিয়ে আছে তোমাদের এই ভিডিওতে, তাই বলছি ভিডিওটা একটুও মিস না করে, একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে এবং প্রত্যেকটা এডুকেশন গ্রুপে অবশ্যই ভিডিও স্টার্ট করি। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে তোমাদের নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। গুরুত্বপূর্ণ কেন বলছি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তোমরা দেখতে পারছিলে যে 3 মাস 4 মাস ধরে কি চলছিল ইউটিউবে, মানে প্রত্যেকটা 99% আমাকে ছেড়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের WP লাইভ 2.0 প্রদীপদাকে ছেড়ে সবাই, প্রত্যেকটা ইউটিউবার তোমাদেরকে কি বলছিল, 29শে ডিসেম্বর তোমাদের কলকাতা পুলিশের এক্সাম হবে। এতদিন সেপ্টেম্বর নিয়ে টানলো, তারপরে অক্টোবর নিয়ে টানলো, নভেম্বরে এক্সাম হবে বলছিল, ডিসেম্বরে এক্সাম হবে বলছিল, সেটাও আস্তে আর কিছুদিন আছে, পেরিয়ে যাবে, চাপ নাই। তবে 29শে ডিসেম্বর তোমাদেরকে ভিডিও করে অবশ্যই একটা জানাবো, ঠিক আছে? তো তার আগে তোমাদেরকে আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আজকে তোমাদেরকে একদম প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো যে 29শে ডিসেম্বর তোমাদের কোনো এক্সাম হবে না। অনেকেই আশা রেখে বসে আছে, আমি জানি, কারণ কিছু কিছু বড় ইউটিউবার আছে যারা, এবং ছোট ইউটিউবার আছে, তারা এমন গলা চেঁচিয়ে বলেছে, এমন ইউটিউবে নিজেদেরকে দাঁড় করিয়েছে সবাইকে সামনে, যে সবাই বিশ্বাস করতে বাধ্য, তাই না? কিন্তু তোমাদের এই প্রদীপদা WP লাইভ 2.0 তোমাদের প্রদীপদা আগস্টের 10 তারিখে ভিডিও আপলোড আছে, তোমরা চ্যানেলে ভিজিট করো, চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে অক্টোবরে না আগস্ট মাসের 10 তারিখে ভিডিও আপলোড আছে আমার, যে তোমাদের 2024-এ আশা করছি কোনো এক্সাম হবে না। 99.9% গ্যারান্টি নিয়েছিলাম এক্সাম হবে না, ঠিক আছে? কারণ আমি ডিপার্টমেন্টে আছি, ডিপার্টমেন্টে থাকার সূত্রে এইগুলো খবরগুলো পাওয়া যায়, কিছু কিছু জিনিস খবরগুলো পাওয়া যায়, ঠিক আছে? তো এক্সাম হওয়ার আগে কিছু কিছু তোড়জোড় আমাদেরও হয়, আমাদের ডিপার্টমেন্টেও হয়। তো সেই জিনিস আমি কিছু ডিপার্টমেন্টের কথা তোমাদেরকে বলছি না, কিন্তু যেটা তোমাদের জানলে উপকার হবে, যেটা জানলে তোমাদের নিজেদের প্রিপারেশন ঠিকঠাক করে করতে পারবে, যেটা জানলে তোমাদের নিজেদের কেরিয়ার ঠিকঠাক করে চলবে, নিজেদের পড়াশোনা ঠিকঠাক করে চলবে, সেটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট। আমাদের ডিপার্টমেন্টে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি এখানে বলছি না। তো যাই হোক, কোথা থেকে খবর পাচ্ছি না পাচ্ছি তোমাদের কাছ থেকে এটা লুকিয়ে রাখলাম, কারণ সেটা আমি পরে অন্য কোনোদিন একদিন লাইভে এসে বলবো, ওকে? তো সেটার জন্য অপেক্ষা থাকবে। তো সেটার জন্য অপেক্ষা থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, সবাইকার আগে এরকম দারুণ 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 তোমাদেরকে নিউজ দিয়ে থাকে। তো চ্যানেলটা অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ ডিপার্টমেন্টে আছি জয়নিং দিন পর্যন্ত এই প্রদীপদা WP লাইভ 2.0 তোমাদের হেল্প করবে। তাই চ্যানেলটা এখনই যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, বিপি অনলাইন কোচিং একাডেমি তোমাদের কাছে নিয়ে এসছে মাত্র 109 টাকা, 109 টাকায় 365 দিন পড়ার সুযোগ, 365 দিন পড়ার সুযোগ। এটা কেউ মিস করবে না, আমায় কথা দিচ্ছি তোমাদেরকে, এটা কেউ মিস করবে না, কারণ 365 দিন তোমাদের এখানে মক টেস্ট দেওয়া হবে, যেখানে তোমাদের রিজনিং, ইংলিশ, জিকে, ম্যাথ সবকিছু থাকবে। ডেইলি মক টেস্ট থাকবে, এবং মাসে একটা করে 100 নম্বরের প্র্যাকটিস সেট এক্সাম। তোমরা দেখতেই পাচ্ছ যে 2025-এ এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, 2025-এ এক্সাম হওয়ার সম্ভাবনা আছে,
ঠিক আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2025টা কিন্তু তোমাদের কিন্তু পুরোটাই কাজে লাগবে। 2025-এ কিন্তু পুরোটাই প্রিপারেশনটা নিতে হবে। তো সেই জন্য 2025-এ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হবে, 2025-এর ডিসেম্বরের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত তোমরা ফুল মক টেস্ট এবং প্র্যাকটিস সেট এক্সাম দিতে পারবে। তো বেশি না দেরি করে তোমরা অবশ্যই নিচে দেওয়া যে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সেই অ্যাডমিনকে মেসেজ করো, নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে মেসেজ করো। পেমেন্ট 109 টাকায় 365 দিন তোমরা কিন্তু মক টেস্ট এবং প্র্যাকটিস সেট এক্সাম দিতে পারবে। এত কম পয়সায় তোমরা মক টেস্ট এবং প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার সুযোগ আর কোনোদিনও পাবে না। তাই বলছি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাবে ডিসেম্বরের 31 পর্যন্ত। ওকে, তো এখানে তোমাদেরকে যে বিষয়ে ভিডিওটা বানানো সেটা হচ্ছে যে তোমাদের 29 ডিসেম্বর এক্সাম হবে না। ঠিক আছে, হবার সম্ভাবনা 99.9% নেই। এটা আমি আগে বলেছিলাম, অনেক মাস 4 মাস আগে আমি বলেছিলাম যে ডিসেম্বরে কোনো 2024-এ কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। অবশ্যই জানাবো, তোমাদের লাস্টে জানাচ্ছি যে কবে তোমাদের এক্সাম হতে পারে। তোমাদের WP Live 2.0 এবং প্রদীপদা তোমাদেরকে সবসময় তোমাদের পাশে থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তার আগে তোমাদেরকে একটু প্রমাণটা দেখিয়ে দিই, যে প্রমাণটা তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে তোমাদের এক্সাম হবে কি হবে না। ঠিক আছে, আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে, আজকে একদম ক্লিয়ার কাট হয়ে যাবে যে তোমরা ডিসেম্বরে এক্সাম পাবে কি পাবে না। তার আগে তোমরা এটা দেখে নাও, BSc BCom এর এক্সাম আছে 29 ডিসেম্বর 2024 রবিবার। কলেজের নামটা তোমাদের এখন আমি বলছি না, কারণ এটা একটু গোপন রাখছি। ঠিক আছে, তো এখানে অ্যাডমিট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই কলেজে ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সামের সিট পড়ে। কলকাতা পুলিশের প্রিলিমিনারি যে এত বড় হিউজ ক্যান্ডিডেট, ঠিক আছে, এই কলেজে সিট পড়বেই পড়বে। কলকাতা পুলিশের প্রিলিমিনারি সিট পড়বে না? যদি ওয়েস্ট বেঙ্গল প্রিলিমিনারি সিট পড়ে এখানে অবশ্যই পড়বে। তো এখানে 29 তারিখে অ্যাডমিট দিয়ে দিচ্ছে। বলো এরপর তোমরা নিজেরা বলো, তোমরা নিজেরা অবশ্যই এই ভিডিওর তলে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এক্সাম হবে কিনা। আর আরেকটা জিনিস কমেন্ট করবে যে যারা এতদিন ধরে তোমাদেরকে 4 মাস 5 মাস ধরে ইউটিউবে গলা চেঁচি বলে এসেছিল যে সেপ্টেম্বরে এক্সাম হবে, নভেম্বরে এক্সাম হবে, ডিসেম্বরে এক্সাম হবে, তারা ইউটিউবে সঠিক আপডেট দেয় না তোমাদের প্রদীপ দাস সঠিক আপডেট দেয়? ঠিক আছে, হ্যাঁ আমার কথাগুলো শুনতে একটু সেই মুহূর্তে খারাপ লাগে, কারণ আমি বলছি 4 মাস পর এক্সাম হবে, এটা সবাইকে একটা মনে ভয় হয়ে যাবে, কিন্তু বাস্তবে কিন্তু এটাই সঠিক। আজকে তোমাদেরকে 5 মাস আগে তোমাদেরকে বলেছিলাম অক্টোবরে নয়, আগস্টের 10 তারিখে তোমাদেরকে জানিয়েছিলাম যে কবে তোমাদের এই যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা হতে পারে। তোমরা ভালো করে জানো যে ওবিসি কেসের মামলাটা যতদিন না তোমাদের সুপ্রিম কোর্ট থেকে মিটছে ততদিন কিন্তু কোনো এক্সাম হবে না। তো ওবিসি কেসের মামলার যে এখন যে কি হয়ে আছে সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওবিসি কেসের মামলার যে কি হয়ে আছে, কি চলছে, সবকিছু একবার দেখে নেবে। তার আগে তোমাদেরকে এটুকুই বলবো যে ওবিসি কেসের মামলা যতক্ষণ সুপ্রিম কোর্ট থেকে কোনো একটা রায় উঠে আসে ততদিন কিন্তু এক্সাম হবে না, এটা একদম ক্লিয়ার ছিল, সবাই ক্লিয়ার আছে। কিন্তু তার আগে তোমাদেরকে এটুকুই বলবো যে নিজেদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা কম করবে না। এক্সাম যতই দেরি হোক কেউ কোনো কাজে যুক্ত হবে না। ঠিক আছে, নিজেদের এটাই হচ্ছে বেস্ট সময় দেওয়া, এটাই হচ্ছে বেস্ট টাইম। যারা ভেঙে পড়বে তারা শেষ হয়ে যাবে, যারা এই টাইমে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করবে তারা কিন্তু এগিয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে। এই কথাগুলো বাবা মাও বলবে না, বন্ধুরাও বলবে না, তোমার সাথে যে ঘোরাফেরা করে সেও বলবে না, এটা শুধু একমাত্র তোমাদের প্রদীপদাই বলবে। তো এক্সাম কবে হতে পারে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে বলবো, জানুয়ারি মাসে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই, আশা করছি কোনো সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি মার্চ মাসে কেন এক্সাম হবে না সেটাও তোমাদেরকে আগে বলেছি। এক্সামের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডেটগুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম, এই ডেটগুলো তোমাদের এক্সাম হবে না, সম্ভব না। ফেব্রুয়ারি মার্চে কোনো এক্সাম করানো সম্ভব নয়। তারপর তোমাদেরকে বলেছিলাম যে কেন আমি বলেছিলাম যে কলকাতা পুলিশের এক্সামটার দিকে সবাই, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটার দিকে সবাই কেন ফোকাস করে তাকিয়েছে, কারণ আমরা জানি, এটা ভালো করে ক্লিয়ারলি ভাবে জানি যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আগে হবে, WP SI তারপরে হবে WP কনস্টেবল। তো সেক্ষেত্রে আমাদের সবাইকার আগে দেখতে হবে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা হবে।
তো এখন হাজার মাঠে একটাই প্রশ্ন যে ডাব্লিউপি ছাড়ো, WPSI ছাড়ো, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে প্রদীপদা, তাই তো? তো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে যেটা আগেও বলেছি এখনো বলছি, যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবার যেটা সম্ভাবনা, যে সম্ভাবনা মাস, সেটা আমার মনে হচ্ছে, যতটা আমার মনে হচ্ছে এপ্রিল মাস হতে পারে, নয়তো যদি কোনো প্রবলেম হয়ে যায় এপ্রিল মাসে, না হয় মে মাসে কনফার্ম। ঠিক আছে, আশা করছি যে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তোমাদের এপ্রিল মে মাস নাগাদ কিন্তু হওয়ার সম্ভাবনা পুরোপুরি। ঠিক আছে, তো নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করে নাও, নিজেদের পড়াশোনাটাকে ব্যালেন্স করে নাও, যেরকম ভাবে খাটছিলে সেটাকে আর একটু দ্বিগুণ ভাবে বাড়িয়ে নাও। তো তোমরা অবশ্যই পুলিশের ইউনিফর্ম পরতে পারবে, নিজেদের মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবে এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। ওকে, এটুকু তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।